দক্ষিণ এশিয়ার মানচিত্রে বিস্তীর্ণ অথচ উপেক্ষিত এক ভূখণ্ড বেলুচিস্তান। খনিজ সম্পদে সমৃদ্ধ, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হলেও পাকিস্তানের এই প্রদেশটি যুগের পর যুগ ধরে বঞ্চনা, বিদ্রোহ আর রক্তক্ষয়ী সংঘাতের নাম হয়ে আছে। ব্রিটিশ শাসনের অবসানের পর থেকেই যে অস্থিরতার জন্ম নিয়েছিল তা আজও শেষ হয়নি। পাকিস্তানের দক্ষিণ পশ্চিম সীমান্তে অবস্থিত বেলুচিস্তান দেশটির বৃহত্তম প্রদেশ, যার আয়তন মোট ভূখণ্ডের প্রায় ৪৪%। তবে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও এটি পাকিস্তানের সবচেয়ে দরিদ্র ও দীর্ঘস্থায়ী সংঘাতপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসানের পর বেলুচিস্তানের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল। পরবর্তীতে ১৯৪৮ সালে একটি চুক্তির মাধ্যমে অঞ্চলটি পাকিস্তানের অন্তর্ভুক্ত হলেও বহু বেলুচ জাতীয়তাবাদী এটিকে জোরপূর্বক সংযুক্তি হিসেবে দেখেন। এর পরপরই শুরু হয়েছিল প্রথম সশস্ত্র আন্দোলন। পরবর্তী দশকগুলোতে একের পর এক আন্দোলন বেলুচিস্তানকে অস্থির করে তুলেছিল। এরপর ১৯৫৮ সালে ওয়ান ইউনিট পরিকল্পনার প্রতিবাদে এবং ১৯৭০-এর দশকে নির্বাচিত প্রাদেশিক সরকার বরখাস্তের জেরে সংঘাত চরম আকার ধারণ করেছিল। ১৯৭৩ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত চলা তৃতীয় বিদ্রোহে প্রায় ৮০,০০০ পাকিস্তানি সেনা মোতায়েন করা হয়েছিল এবং হাজার হাজার মানুষ নিহত হয়েছিল। বর্তমান পঞ্চম পর্যায়ের বিদ্রোহ শুরু হয়েছিল ২০০০-এর দশকে। ২০০৬ সালে উপজাতীয় নেতা নবাব আকবর বুগতির সামরিক অভিযানে মৃত্যু নতুন করে ক্ষোভ উস্কে দিয়েছিল, যার ফলে এই আন্দোলনে যুক্ত হচ্ছেন শিক্ষিত তরুণ, শহুরে মধ্যবিত্ত, এমনকি নারীরাও। সম্প্রতি ৩১ জানুয়ারি বেলুচিস্তানের ১ ডজন শহরে সমন্বিত হামলায় ৩০ জন বেসামরিক নাগরিক ও ১৮ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে আন্দোলনকারীরা অভিযোগ করেছেন প্রাকৃতিক গ্যাস ও খনিজ সম্পদের সুফল স্থানীয়রা পাচ্ছে না। মানবাধিকার সংস্থাগুলো আবার দীর্ঘদিন ধরে গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগ তুলছে, যদিও সরকার এসব অভিযোগ অস্বীকার করে। অন্যদিকে বেলুচিস্তানের ভূরাজনৈতিক গুরুত্ব বেড়েছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর ও গোয়াদর বন্দরের কারণে। তবে বিশেষজ্ঞদের মতে কেবল সামরিক শক্তি দিয়ে নয়, রাজনৈতিক সংলাপ, নিখোঁজদের বিষয়ে স্বচ্ছতা এবং সম্পদের ন্যায্য বণ্টনই এই দীর্ঘ সংঘাতের টেকসই সমাধান হতে পারে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।